কফিন মৃত্যুর হার ও শিশুর ক্ষয়ক্ষতি। দ্য গার্ডিয়ান.com। মোট গাজাতে মৃত্যু। 7ই অক্টোবর 2023 থেকে শুরু হওয়া সংঘর্ষে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অন্তত 18,000 শিশু। রয়টার্স। ক্ষুধা ও ম্যালোনিউট্রিশনের কারণে মৃত্যু। আজ পর্যন্ত মোট 147 জন মারা গেছে, যার মধ্যে অন্তত 88 জন শিশু। হু.ইন্ট। এর মধ্যে শুধুমাত্র জুলাইয়ে ম্যালোনিউট্রিশনের কারণে 74 জনের মৃত্যু হয়েছে, এর আগে 63 জনের মৃত্যু, যাদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়েই। 24 জন ছিল 5 বছরের নিচের শিশু। apnews.com। সর্বোচ্চ মৃত্যু। গত 3 সপ্তাহে কমপক্ষে 48 জন, 20 শিশু ও 28 প্রাপ্তবয়স্ক, বলে যায় ম্যালোনিউট্রিশনের কারণে মারা গেছে, যেখানে তার পূর্ববর্তী 5 মাসে 10 শিশুর মৃত্যু হয়েছিল। সাধারণ গড়। ইউনিসেফ জানায় গড় হিসেব করলে দিনে 28 শিশু নিহত হচ্ছে, প্রতিদিন একটি পুরো ক্লাসরুমের সমান। ক্রস মার্ক চিকিৎসা এবং ওষুধের সংকট। মহামারীর মতো পরিস্থিতিতে ঔষধ, পুষ্টিকর খাবার, বিশেষ শিশু খাবার আর ইউটিএফ প্রায় নিশ্চিতভাবে শেষ হয়ে যাচ্ছে বা খুব শীঘ্রই শেষ হবে। হু.ইন্ট। 4টি মাত্র স্থায়ী শিশু পুষ্টি চিকিৎসা কেন্দ্র চলছে, যেসব সবচেয়ে বেশি চাপ অনুভব করছে এবং পুষ্টি ও ঔষধ সংকটে আছে। abcnews.go.com। এমএসএফ, ডাব্লিউএইচও সহ বিভিন্ন সংস্থা জানাচ্ছে, গাজায় চিকিৎসকদের একক ব্যবস্থা ত্রুটিপূর্ণ এবং সম্পূর্ণ অপ্রতুল, এবং রোগীদের চিকিৎসা ছাড়া রেখে দিন কাটছে। নিচে স্ক্রোল করুন। রেকর্ড বন্ধ করুন। রশিদ সারাংশ। আজ গাজার শিশুদের অবস্থা কি? বিষয়ে পরিস্থিতি। মোট মৃত আনুমানিক 60,004-60,034 জন, শিশুসহ। শিশু মৃত্যুর সংখ্যা অন্তত 18,000 শিশু। ম্যালোনিউট্রিশন কারণে মৃত 147 জন, 88 শিশু। মাসিক গড়। প্রতিদিন গড়ে 28 শিশু নিহত। চিকিৎসাকর্মী ও হাসপাতাল। 374 ডাক্তার নিহত, হাসপাতালের অপর্যাপ্ত অবস্থা। খাবার ও ওষুধ, চিকিৎসা ও পুষ্টি আরও সংকটে, বিশেষ খাদ্য প্রায় শেষ। নিচে স্ক্রোল করুন।